শুরু করি। তো সমযোজী বন্ধনটা গঠন হয় হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো ইলেকট্রন গুলা থাকে বেসিক্যালি অরবিটালে। তো একটা পরমাণুর সাথে আর একটা পরমাণুর যখন ইলেকট্রন শেয়ার করে তখন বেসিক্যালি অরবিটাল আর অরবিটালের শেয়ারটাই হয়। তো অরবিটাল আর অরবিটালের যখন উপরিস্থাপন হয়, উপরিস্থাপন বিষয়টা হচ্ছে তোমার একটা হাতের উপরে যদি তুমি আরেকটা হাত রাখো, ওই যে প্রমিস করে না, বিষয়টা এরকম। একটা হাতের উপর আর একটা হাত যখন রাখে, তো এইটাকে বলা হয় উপরিস্থাপন বা সুপার পজিশন। বুঝতে পেরেছো? জি ভাইয়া। হ্যাঁ, একটা হাতের তালুর উপর আর একটা হাতের তালু যখন রাখে তখন এই জিনিসটাকে বলা হয় উপরিস্থাপন বা সুপার পজিশন। তো নর্মালি অরবিটাল আমি যদি বলি, ধরো এইরকম একটা অরবিটাল আছে, এটা হচ্ছে এস অরবিটাল, গোলাকার। আর একটা আছে মনে করো এস অরবিটাল, সেটাও গোলাকার। তো মনে করো এই এস অরবিটালে একটা ইলেকট্রন আছে, এস অরবিটালও একটা ইলেকট্রন আছে। আমরা জানি ইলেকট্রন গুলা অরবিটালে থাকে। সো যখন এই এস অরবিটালের সাথে এই এস অরবিটাল পরস্পর ধরো কাছে আসতেছে, আসলে কি হবে, এই অরবিটালের সাথে এই অরবিটাল একটা আরেকটার উপর উপরিস্থাপন হলো, ঠিক আছে? তখন এই জি ভাইয়া। অরবিটালের একটা ইলেকট্রন আছে, এই অরবিটালে একটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন শেয়ার হইলো। আর আমরা জানি যখনই ইলেকট্রন শেয়ার হয় সেখানে সমযোজী বন্ধন তৈরি হয়, আর দুইটা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি হয়, তখন এইখানে একটা সমযোজী বন্ধন তৈরি হয়ে যাবে। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, আবার মনে করো এগুলো তো এস অরবিটাল, পি অরবিটাল গুলা দেখতে কেমন, ডাম্বেলের মতো, তাই না? এই যে এরকম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, মনে করো এইরকম আছে, দুইটা অরবিটাল আছে। তো এরা কি করলো, এই অরবিটালে মনে করো একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলা নর্মালি ঘুরতে থাকে। এই যে ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটা মনে করো এইভাবে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? ইলেকট্রনটা চুপ করে বসে থাকে না, ইলেকট্রন গুলা এইভাবে ঘুরতে থাকে, ঠিক আছে? আবার মনে করো এইটা হচ্ছে পি অরবিটাল, কি অরবিটাল? পি। এটাও মনে করো পি অরবিটাল। তো এইখানেও মনে করো একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটাও মনে করো এই যে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? এইখানেও যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এইভাবে ঘুরতেছে, একটা ইলেকট্রন। এইখানেও সেম ভাবে একটা ইলেকট্রন ঘুরতেছে এইভাবে অরবিটালে। যখন এরা কাছাকাছি আসলো তখন একটার উপর আর একটা উপরিস্থাপন হলো বা সুপার পজিশন হলো, একটা আরেকটার সাথে মিলে গেল আর কি। বিষয়টা হচ্ছে এরকম। ধরো এই যে এটার সাথে এই অরবিটালটা এই যে এইভাবে গিয়ে মিলে গেল, ঠিক আছে? তো যখনই এখানে মিলে যাবে তখনই এখানে ওর একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রন ছিল, উপর নিচে মিলে এক জোড়া ইলেকট্রন শেয়ার হবে। বুঝাইতে পারলাম? এক জোড়া ইলেকট্রন শেয়ার হবে, শেয়ার হয়ে এইখানে আরেকটা সমযোজী বন্ধন তৈরি করবে। বুঝলা? কিছু জি বোঝা গেল? ভাইয়া। আচ্ছা, এইখানে তাহলে খেয়াল করে দেখো, এখানে এস অরবিটালের সাথে এস অরবিটালের কি হইলো, উপরিস্থাপন হইলো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই উপরিস্থাপনকে আবার অধিক্রমণও বলা হয়। উপরিস্থাপনকে অধিক্রমণ বলা হয়। সো এইখানে অধিক্রমণটা হলো কি, এস সাথে এস অধিক্রমণ। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। এইখানে আমি কি বলবো, পি এর সাথে পি অধিক্রমণ। বোঝা গেল? জি ভাইয়া। আবার মনে করো একটা এস অরবিটাল আছে, এইখানে একটা ইলেকট্রন আছে মনে করো, আরেকটা মনে করো হচ্ছে পি অরবিটাল আছে, এরকম একটা পি অরবিটাল আছে। তখন কি হলো, এইখানেও মনে করো একটা ইলেকট্রন আছে, এই যে এইখানেও ইলেকট্রনটা এইভাবে ধরো ঘুরতেছে, ঠিক আছে? এইখানে আপাতত দিয়ে বোঝাচ্ছি। এর আবার কাছাকাছি আসলো, তখন কি করলো, একটার সাথে আরেকটা মনে করো এই অধিক্রমণ করলো, ঠিক আছে? অধিক্রমণ করে কি এক জোড়া ইলেকট্রন শেয়ার করলো, একটা সমযোজী বন্ধন তৈরি হয়ে গেল। বুঝাইতে পারলাম? এইখানে যে জি অধিক্রমণটা ভাইয়া। হলো অরবিটালের সাথে অরবিটালে উপরিস্থাপন, তখন এটাকে আমরা কি ধরনের অধিক্রমণ বলবো? সমযোজী। হ্যাঁ, অধিক্রমণের নামটা হবে কি, এসপি অধিক্রমণ। জি ভাইয়া। আচ্ছা, অধিক্রমণের বিষয়টা বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে তাহলে খুব পারছি। সহজ ভাবে যদি বলি যে সমযোজী বন্ধনটা তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, আর ইলেকট্রন গুলা যেহেতু অরবিটালে থাকে, তো একটা অরবিটালের সাথে আর একটা অরবিটালের অধিক্রমণ যে হয়, অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধনটা তৈরি হয়। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো তো লেখাগুলা একটু পড়ো তো, বুঝতে পারো কিনা। অরবিটাল অতিক্রমণ বলতে দুটি পরমাণুর দুটি অরবিটালের প্রারম্ভিক উপরি পারস্পরিক,
পারস্পরিক উপরিস্থাপনকে বোঝায়। আমি পড়ি, তুমি দেখো বোঝো কিনা কথাগুলা। অরবিটাল অধিক্রমণ বলতে দুটি পরমাণুর দুটি অরবিটালের পারস্পরিক উপরিস্থাপনকে বোঝায়, বুঝছো? জি ভাইয়া। দুটি পরমাণুর একটি করে অর্ধপূর্ণ যোজন অরবিটাল পরস্পর অধিক্রমণের ফলে একটি সমযোজী বন্ধন সৃষ্টি হয়। তার মানে মনে করো এই একটা পরমাণু, এটার একটা এস অরবিটাল, এইটাতে একটা ইলেকট্রন আছে অর্থাৎ অর্ধপূর্ণ, মানে প্রতিটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকলে পূর্ণ হয়। তাহলে এই অরবিটালে একটা আছে, তার মানে অর্ধপূর্ণ। আর যোজন ইলেকট্রন মানে ওই যে সর্বোচ্চ শক্তি স্তরের যে ইলেকট্রনটা, সেটাকে বলা হয় যোজন ইলেকট্রন, আর অরবিটালকে বলা হয় যোজন অরবিটাল। তো এস এর সাথে আরেকটা পরমাণুর এস অরবিটাল, এটাও অর্ধপূর্ণ। তো এরা পারস্পরিক অধিক্রমণ করলো, করার ফলে এক জোড়া ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে কি হয়, সমযোজী বন্ধন তৈরি হয়। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, বলছে কি অরবিটালের অধিক্রমণ উভয় অরবিটালের অক্ষ বরাবর হয়। তো প্রতিটা অরবিটালে একটা নির্দিষ্ট অক্ষ থাকে। যেমন এস অরবিটাল, এস অরবিটাল যেহেতু গোলাকার, এটা নির্দিষ্ট কোনো অক্ষ নাই। হ্যাঁ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা নির্দিষ্ট কোনো অক্ষ নাই। কিন্তু পি অরবিটাল যেটা, পি অরবিটাল হচ্ছে তিনটা, একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড, তাই না? জি ভাইয়া। পি এক্স অরবিটালটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অরবিটালটা থাকে, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়। আর পি ওয়াই অরবিটালটা থাকে হচ্ছে কি, এটা যদি এক্স অক্ষ হয় এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর থাকে, ঠিক আছে? আর পি জেড যেটা, সেটা জেড অক্ষ বরাবর থাকে। মনে করো এটা এক্স, এটা ওয়াই, আর জেড অক্ষ বরাবরটা হচ্ছে উপরের দিকে, কিন্তু উপরের দিকে তো দেখানো যায় না, ভেক্টর পড়ছো না? তো জি ভাইয়া। এইটা হচ্ছে আমি জেড বোঝাচ্ছি মনে করো, তাহলে জেড অক্ষ বরাবর অরবিটালটা। তো এইখানে যেটা বলছে অরবিটালে অধিক্রমণ হয় উভয় অরবিটালের অক্ষ বরাবর, ঠিক আছে? তো মনে করো এই যে পিএক্স এর সাথে পিএক্স এর, হ্যাঁ, মনে করো এই পিএক্স এর সাথে পিএক্স এর তোমার হচ্ছে অধিক্রমণ হচ্ছে পিএক্স এর সাথে পিএক্স এর, তখন এইদিকে আর একটা অরবিটালের সাথে আর এইদিকে একটা অরবিটালের অধিক্রমণ হবে, ঠিক আছে? এরকম বুঝাইছে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, 4 নাম্বার কি বলছে, উভয় অরবিটাল অধিক্রমণের ফলে পরমাণুতে মাঝামাঝি স্থানে ইলেকট্রন মেঘের সাধারণ ঘনবিশিষ্ট ক্ষেত্রকে আণবিক অরবিটাল বলে। একটু বলি, এটা হচ্ছে একটা পরমাণু, তাই না? এই পরমাণুর এস অরবিটাল, এটা আরেকটা পরমাণু, এটার আরেকটা এস অরবিটাল। তো প্রতিটা পরমাণুর এই যে অর্ধপূর্ণ যে অরবিটাল গুলো আছে এদেরকে বলা হয় পারমাণবিক অরবিটাল। তার মানে পরমাণু অবস্থায় যে অরবিটাল গুলো আছে সেটাকে বলা হয় কি, পারমাণবিক অরবিটাল, বুঝছো? জি ভাইয়া। এখন যখন এরা শেয়ার করে, শেয়ার করলে কি হবে, এই এই অরবিটালের সাথে এই অরবিটাল কি অধিক্রমণ হবে না? জি ভাইয়া। অধিক্রমণ হলে এইখানে যে অণুটা তৈরি হইলো বা যৌগটা তৈরি হইলো, তখন এই অরবিটালের অবস্থাটাকে বলা হয় আণবিক অরবিটাল। মানে অণু হওয়ার পরের অবস্থাটাকে বলা হয় আণবিক অরবিটাল, পরমাণু অবস্থায় বলা হচ্ছে পারমাণবিক অরবিটাল, বুঝছো? মানে যৌগ গঠনের আগে পারমাণবিক অরবিটাল বলতেছে অরবিটাল গুলাকে, আর যৌগ গঠনের পরে অরবিটালের অবস্থাটাকে বলতেছে আণবিক অরবিটাল। বুঝাইতে পারলাম? জি ভাইয়া, তার মানে আগে হচ্ছে পারমাণবিক আর পরে হচ্ছে আণবিক। রাইট। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এখানে যেটা বলছে যে উভয় অরবিটালের অধিক্রমণের ফলে পরমাণুর মাঝামাঝি স্থানে ইলেকট্রন মেঘের সাধারণ ঘনবিশিষ্ট ক্ষেত্রকে আণবিক অরবিটাল বলে। এই যে এটা একটা পারমাণবিক অরবিটাল, এইটা আরেকটা পারমাণবিক অরবিটাল, এখানে ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তো এইটার সাথে এটার যখন অধিক্রমণ হবে, এই যে মাঝখানের যে অংশটা, ঠিক আছে, এই অংশটুকু বলা হচ্ছে কি আণবিক অরবিটাল। বুঝাইতে পারলাম? ঘন থাকবে। রাইট, এইখানেই তো ইলেকট্রন গুলা থাকবে, কারণ এও ইলেকট্রন শেয়ার করছে, এও ইলেকট্রন শেয়ার করছে। তো এটাকে বলা হয়, অনেক জায়গায় বলে ইলেকট্রন মেঘ। ইলেকট্রনকে মেঘের মতো, মেঘের মতোই মনে হয়, মানে যখন ইলেকট্রন গুলো এইভাবে ঘুরতে থাকবে তখন এখানে আসলে মেঘের মতোই মনে হবে। সো এই ইলেকট্রন মেঘের আহ, যে অবস্থাটা, সেটাকে বলা হচ্ছে স্থান, যেটা সেটাকে বলা হচ্ছে আণবিক অরবিটাল। ওকে, জি ভাইয়া। এইটা, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা। স্থিতিশীল সমযোজী বন্ধন গঠিত হয় তখনই যখন আণবিক অরবিটালের শক্তিটা পারমাণবিক অরবিটালের শক্তি থেকে কম হয়। তার মানে
যৌগ গঠনের আগে অরবিটালের যে শক্তি সেটা সবসময় বেশি থাকে। যৌগ গঠনের পরে যে অরবিটালটা হলো আণবিক অরবিটাল, সেটা শক্তি যদি কম হয় তাহলেই যৌগটা যে সমযোজী বন্ধনটা তৈরি হয়েছে সেটা আসলে স্থিতিশীল হয়, তার মানে স্থায়ী হয়। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। তার মানে আণবিক অরবিটালের স্থিতিশক্তি সবচেয়ে কম, আর কম হলেই তখন যৌগটা একটা স্থিতিশীল যৌগ গঠন করে। ক্লিয়ার? মানে ভাইয়া স্থিতিশীল কম হইলে স্থিতিশীল যৌগ কিভাবে গঠন করে? স্থিতিশক্তি কম, মানে বিষয়টা হচ্ছে যৌগের যদি স্থিতিশক্তি মানে আচ্ছা, হচ্ছে এক কথা। হ্যাঁ, স্থিতিশক্তি কম হলে তো হচ্ছে কি এটা মানে কম হবে না? না আমি একটু বোঝাই। স্থিতিশক্তি বিষয়টা হচ্ছে কি, যে বিভব শক্তি বোঝো না, বিভব শক্তি বা জি। স্থিতিশক্তি। আচ্ছা, স্থিতিশক্তি বিষয়টা হচ্ছে যে মনে করো একটা পরমাণুর আসলে শক্তি, নিজের শক্তি। এখন ধরো আগে সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো যার শরীরে শক্তি আছে সে অনেক বেশি নড়াচড়া করতে পারবে, তাই না? জি ভাইয়া। অনেক বেশি লাফালাফি ঝাপাঝাপি করতে পারবে। কিন্তু যার শরীরে শক্তি নাই সে কি আসলে লাফালাফি ঝাপাঝাপি করতে পারবে? না ভাইয়া। পারবে না। এরকম এই যে যৌগ যখন গঠন হয়ে যায়, আণবিক অরবিটাল বোঝাচ্ছে, আণবিক অরবিটালের কথা বলছে কিন্তু, তার মানে একটা যৌগ যখন হয়ে গেছে, মনে করো H2 হয়ে গেছে, এরপরে এইখানে যদি এর শক্তি বেশি থাকে, শক্তি যদি বেশি থাকে তখন এ কি করতে পারবে, আনস্টেবল থাকবে, মানে লাফালাফি ঝাপাঝাপি, বা হচ্ছে মানে বিষয়টা হচ্ছে যে আমার প্রচুর পরিমাণে ধরো টাকা আছে, তো আমি টাকা উড়াইতে পারবো, ঠিক আছে? আর যদি আমার টাকা পয়সা জি বেশি না ভাইয়া। থাকে আমি কিন্তু টাকা উড়াইতে পারবো না। ঠিক সিমিলারলি যখন কোন একটা অণু হয়ে যায় তখন তাদের শক্তি যদি প্রচুর থাকে তখন তারা আসলে স্থিতিশীল থাকে না, মানে অস্থির হয়ে যায়। ঠিক আছে? শক্তি বেশি মানে হচ্ছে কি, শক্তি বেশি মানে অস্থির হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক্সাইটেড হয়ে যাচ্ছে, তখন তারা আরো যৌগ তৈরি করতে চায়, তার মানে ইলেকট্রন নিতে চায় তার বা মানে দিতে তো চায়। ভাইয়া এইটাই যে স্থিতিশক্তি কম হলে এটার স্থিতিশীলতাও কম হবে। না, এটার স্থিতিশীলতা বেশি। স্থিতিশীল মানে কি, আচ্ছা এইখানে আবার বুঝতে হবে, খেয়াল করো। বলছে, আচ্ছা থাক ভাই, এটা আমি মনে মেমোরাইজ করে নিব না, এটা কম হইলে এটা বেশি। না মেমোরাইজ করো ঠিক আছে, বাট একটু বলে দেই, খেয়াল করো। একটা বন্ধন স্থিতিশীল তখনই হবে যখন এইটা ফার্দার আর কোনো রিয়াকশনে যাবে না। বুঝাইতে পারলাম? মানে জি ভাইয়া। স্থিতিশীলতা বলতে বোঝাচ্ছি, দেখো স্থিতিশীল জিনিসটা মানে হচ্ছে সে আর রিয়াকশন করবে না, এটা বোঝো। স্থিতিশীল মানে রিয়াকশন করবে না। তাহলে খেয়াল করো, রিয়াকশন কখন করবে, যখন তার প্রচুর শক্তি থাকবে তখন রিয়াকশনে যাবে। আর শক্তি কম মানে রিয়াকশনে যাবে না, ঠিক আছে? আর শক্তি কম মানে তখন স্থিতিশীল বোঝাচ্ছে এই। জি ভাইয়া। আচ্ছা, স্থিতিশীল, তাহলে এটা বুঝবা যে আণবিক অরবিটালের স্থিতিশক্তি থাকে সবচেয়ে কম, দ্যাটস ওয়াই সেটা স্থিতিশীল যৌগ গঠন করে। ওকে? জি ভাইয়া। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে অধিক্রমণ যে বিষয়টা বললাম, অধিক্রমণ, তো এই অধিক্রমণটা দুই ভাবে হইতে পারে। অধিক্রমণ কিসের অধিক্রমণ? অরবিটালের অধিক্রমণ। সো এই অরবিটালের অধিক্রমণটা দুই ভাবে হইতে পারে। কয় ভাবে? এইভাবে। দুই ভাবে। এগুলো কিন্তু সব এমসিকিউ। দুই ভাবে হইতে পারে। এক হচ্ছে অধিক্রমণ, অরবিটাল অরবিটালের অধিক্রমণটা হইতে পারে সামনাসামনি। কিভাবে? সামনাসামনি। সামনাসামনি। অরবিটালের অধিক্রমণটা হইতে পারে পাশাপাশি। তো সামনাসামনি যখন অরবিটালের অধিক্রমণ হয় তখন এটাকে বলা হয় সিগমা বন্ধন। তখন ওই সমযোজী বন্ধনটাকে বলা হয় সিগমা বন্ধন। কি বন্ধন? সিগমা বন্ধন। জি। আর পাশাপাশি যখন অরবিটালের অধিক্রমণ হয় তখন এখানে বলা হয় পাই বন্ধন। কি বন্ধন? আই বন্ধন। মনে রাখা খুব ইজি, এই যে দেখো, সামনা সিগমা দন্তাস দন্তাস, পাশাপাশি পাই মানে পাশাপাশি পাই বন্ধনে প। সো মনে রাখবা সামনাসামনি অধিক্রমণ হলে সিগমা বন্ধন, পাশাপাশি হলে পাই বন্ধন। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, মনে রাখবা সিগমা বন্ধন হচ্ছে, যখন সিগমা বন্ধন হবে তখন ওই বন্ধনটা হবে শক্তিশালী, আর পাশাপাশি
যখন পাই বন্ধনটা হবে তখন এই বন্ধনটা হবে দুর্বল। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা তাহলে বলো তো, ধরো একটা জায়গায় সিগমা বন্ধন আছে আর একটা জায়গায় পাই বন্ধন আছে, কোন বন্ধনটা ভাঙতে বেশি শক্তি লাগবে? সিগমা বন্ধন। রাইট, সিগমা বন্ধন। এখন দেখো সিগমা বন্ধন কিভাবে গঠন হয়, পাই বন্ধন কিভাবে গঠন হয়। কি বলছি, সিগমা বন্ধন কিভাবে গঠন হয়? সামনাসামনি হইলে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, মনে করো আহ, যেমন এই যে এটা, এই এক্সাম্পলটাই দেখাই দেই। এটা হচ্ছে একটা এস অরবিটাল, এটা হচ্ছে একটা এস অরবিটাল। তো এরা হচ্ছে একটা আরেকটা সামনাসামনি আসলো, এসে এই যে এখানে ইলেকট্রন শেয়ার করলো। শেয়ার করার পরে এটার অবস্থাটা দেখাচ্ছে এরকম, এই যে খেয়াল করো এরকম, এই যে, ঠিক আছে? তো দেখো তো এরা কি সামনাসামনি আসছে না, সামনাসামনি অতিক্রমণ হয়েছে। তো এইখানে এটা বলবো হচ্ছে সিগমা বন্ধন। ওকে। ভাইয়া সামনাসামনি কই, পাশাপাশিও না? আচ্ছা, আহ এটা মনে রাখবা যে যদি কোথাও অধিক্রমণ হয় তখন এইখানে, যদি অধিক্রমণ হয় তাহলে প্রথম অধিক্রমণটা সামনাসামনি হবে। এখানে পাশাপাশিও যদি মনে হচ্ছে, তোমার এই দিক থেকে দেখতে হবে, এই যে এখানে চোখ, এইখানে চোখ, ঠিক আছে? ওই যে সিনেমা দেখো না, সিনেমাতে নায়ক নায়িকারা দুই দিক থেকে দৌড়াই আসে, ওইভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া বললাম যে এখানে তো দুই ভাবে চিন্তা করা যায়, সাইড থেকেও দেখা যায়, না, সামনে থেকেও দেখা আপনি যায়। সাইড থেকে তো দেখবেন না, আপনি দেখবেন হচ্ছে এই যে এটা হচ্ছে চোখ, এখানে মনে রাখো এটা হচ্ছে চোখ, এটার চোখ হচ্ছে এইখানে। সো এরা একে অপরের সামনে সামনে আসতেছে। এই বললাম তো, বাংলা সিনেমা এই যে ওই যে নায়ক নায়িকারা যে দুই দিক থেকে দৌড়াই দৌড়াই আসে, এটা চিন্তা করতে হবে। আচ্ছা ভাইয়া। দুই ভাবে ভাইয়া চিন্তা তাহলে করার। আরেকটা হচ্ছে সামনাসামনি এক্সাম্পল দেন। দিব দিব দিব, এই একটু পরে সামনাসামনি আসবে। আচ্ছা, আর পাশাপাশিটা একটু দেখাই দিই। এই যে খেয়াল করো, আহ আচ্ছা, পাশাপাশি অতিক্রমণ হইলে সেটা পাই বন্ধন। এই যে খেয়াল করো, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই দিচ্ছি। এটা হচ্ছে পি এক্স অরবিটাল আর এটা হচ্ছে পি ওয়াই অরবিটাল। ওকে, জি এটা হচ্ছে ভাইয়া। কি পি এক্স, এই যে এটা হচ্ছে পি এক্স, আর এটা হচ্ছে পি ওয়াই। বুঝতেছো? জি ভাইয়া। অরবিটাল গুলা সম্পর্কে তো মোটামুটি একটু ধারণা আছে, তাই না? এটা হচ্ছে পি ওয়াই। জি ভাইয়া। আচ্ছা, আর এটা হচ্ছে পি এক্স। আচ্ছা, এটা হচ্ছে একটা পরমাণুর। আচ্ছা, আর একটা এক্সাম্পল, একদম রিয়েল এক্সাম্পলটা দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই যে, ওকে, আমরা হচ্ছে অক্সিজেন যে অণুটা গঠন হয়েছে, এখানে সমযোজী বন্ধন আছে। কি বন্ধন আছে? সমযোজী। হ্যাঁ, অক্সিজেনকে যদি ভেঙে লিখো কিভাবে লেখা যায়? এইভাবে লেখা যায় না? জি ভাইয়া যায়। আচ্ছা, তো এইখানে একটা আছে সিগমা বন্ধন আর একটা আছে পাই বন্ধন। কি আছে? সিগমা আর পাই বন্ধন। হ্যাঁ, কিভাবে আছে এটা এখনই দেখাবো। একটা হচ্ছে সিগমা, সিগমা বন্ধনকে লেখা হয় এই যে এরকম সিগমা চিহ্ন দিয়ে একটা, আর পাই বন্ধনকে এরকম পাই চিহ্ন দিয়ে লেখা হয় একটা। বুঝছো? 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 ভাইয়া বুঝছি তো, কথা শোনা যায় না। না, বৃষ্টি হচ্ছে, তো শুনতে পাচ্ছি না, একটু জোরে ও বলবা। আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি। আহ, অক্সিজেন, তো অক্সিজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস যদি দেখি তাহলে 1s2 2s2 2p4। বুঝছো? জি ভাইয়া। আর আমি ভলিউম বাড়াই। টিনের চাল তো, টিনের চালে হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়লে অনেক সুন্দর শোনা যায়, কিন্তু এখানে ও পড়াচ্ছি এই আচ্ছা জন্য ঠিক হচ্ছে আছে ভাইয়া, নয়েজ সমস্যা নাই। হচ্ছে। আচ্ছা দেখো, সো অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস যদি বলি 1s2 2s2 2p4। আমি হেডফোন লাগাই, ওয়েট।
আমার কথা শোনা যায় কিনা? সারা হেডফোন লাগাইছি, কথা শোনা যায়? ভাই আপনার কথা তো এখন স্লো, শুনতে পাচ্ছি না। এখন 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 না না না। আচ্ছা, 1 মিনিট ওয়েট। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4। সো আমি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা ভেঙে লিখি, অর্থাৎ 2p4 2px 2py 2pz, তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে 2px এ কি হবে, 4টে ইলেকট্রন আছে। সো প্রথমে একটা, এরপর একটা, এরপর একটা, এরপরে এখানে আরেকটা, তাই না? মানে 2px জি ভাইয়া। 2py1 2pz1, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তার মানে এখানে py অরবিটাল একটা ইলেকট্রন আছে, pz একটা ইলেকট্রন আছে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা যেটা করছি সেটা খেয়াল করো এইখানে, যে py এই অরবিটালটা আমি যদি ড্র করি, এটা হচ্ছে py অরবিটাল আর এটা হচ্ছে pz অরবিটাল, বুঝছো? এটা হচ্ছে একটা জি অক্সিজেন ভাইয়া। পরমাণু। সিমিলারলি আরেকটা অক্সিজেন O2 তে কি আছে, 2টা অক্সিজেন পরমাণু আছে না? জি ভাইয়া। আরেকটা অক্সিজেন পরমাণু তো ঠিক সেম ভাবে py আর হচ্ছে pz থাকবে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এটাও আরেকটা অক্সিজেন পরমাণু। আচ্ছা, এখন খেয়াল করো যে এই যে আমার যে py অরবিটালটা আছে, এই পাশে মিলে কিন্তু একটা ইলেকট্রন, রাইট? এই যে py জি ভাইয়া। একটা ইলেকট্রন। আবার এইখানে কিন্তু pz, এইখানে উপর নিচে মিলে আরেকটা ইলেকট্রন, রাইট? এটা একটা জি অক্সিজেন ভাইয়া। পরমাণুতে। সিমিলারলি এই অক্সিজেন পরমাণুতেও এইখানে একটা ইলেকট্রন, যেটা আবার এইখানে একটা ইলেকট্রন। তো এই যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলাই কিন্তু এইভাবে ঘুরতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো এই অক্সিজেন পরমাণুর সাথে এই অক্সিজেন পরমাণুর এই যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলার অধিক্রমণ হবে, তার মানে ইলেকট্রন গুলা শেয়ার হবে, ঠিক আছে? জি ভাইয়া। এখন খেয়াল করো তো, এই অরবিটাল, এই অক্সিজেন পরমাণুটা যদি এইটার কাছাকাছি আসে, আসার পরে কোন অরবিটাল মিলিত হবে বলো তো? ভাই এই যে পাশাপাশি দুইটা। আচ্ছা, পাশাপাশি দুইটা, তাই না? আচ্ছা, আমি একটু বলি, তোমার চোখগুলা দেখতে হবে এইখানে, তুমি আসো এই যে এই পাশে তুমি আসো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে সামনাসামনি। রাইট, তার মানে বাট ভাইয়া আপনি বুঝলেন কিভাবে যে একটা ইলেকট্রন মানে ইলেকট্রন গুলো এই আকারে আছে? বাম পাশেও তো থাকতে পারতো ফার্স্ট এরটার ইলেকট্রন। রাইট, ভেরি গুড ভেরি গুড। ইলেকট্রন গুলো এইখানে থাকা যে কথা, এইখানে থাকাও একই কথা। আমি তো বলতেছি না যে ইলেকট্রনটা এইখানে আছে, ইলেকট্রন গুলা বেসিক্যালি এইভাবে ঘুরতে থাকে, অরবিটাল গুলাতে এইভাবে ঘুরতে থাকে, কিন্তু আমার বোঝানোর সুবিধার জন্য আমি এখানে লিখছি। জি ভাইয়া। আচ্ছা, তো এই যে ইলেকট্রন গুলো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে যাই হোক, এরা যখন সামনাসামনি আসবে, মানে কাছাকাছি আসবে পরস্পরের, তখন এই অরবিটালের সাথে এই অরবিটালের তখন হচ্ছে অধিক্রমণ হবে। দেখো অধিক্রমণ হওয়ার পর কি অবস্থাটা হয়। প্রথম যে অরবিটালটা আছে সেটাকে আমি এইভাবে লিখতেছি, যেভাবে আছে এইভাবেই। আচ্ছা আচ্ছা, এখন এইটা মনে করো এর দিকে আসতেছে, আস্তে আস্তে কি হবে, এই যে অরবিটালটা আছে, এই অরবিটালটা কি এই অরবিটাল উপর পড়ে যাবে না? ওই যে একটা হাত জি আরেকটা ভাইয়া। হাতের উপর রাখলে যেমন হয়। সো জি ভাইয়া। বেসিক্যালি এরকমই তো হবে নাকি? জি ভাইয়া। তখন এইখানে কি দুইটা ইলেকট্রন হবে না? জি ভাইয়া হবে। আচ্ছা, এইখানে দুইটা ইলেকট্রন হইলো, আর এই যে দুইটা ইলেকট্রন হইলো, যখনই দুইটা ইলেকট্রন হবে, ভাইয়া কথা স্লো হয়ে গেছে, শোনা যাচ্ছে না। যখনই দুইটা ইলেকট্রন শেয়ার হয়ে যাবে, তখন সেইখানে কি একটা বন্ধন তৈরি হবে না? জি ভাইয়া হবে। আর এই বন্ধনটাই হচ্ছে সমজীবী বন্ধন, দ্যাট মিন্স সিগমা বন্ধন। আর এইখানে যে আমার অধিক্রমণটা হলো, এটা হচ্ছে
সামনাসামনি অধিক্রমণ, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে সিগমা বন্ধন। এইরকম চিহ্ন দিয়ে সিগমা বন্ধন বোঝানো হয়, বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আর যদি কোথাও কোনো অধিক্রমণ হয় তাহলে প্রথমে আগে সামনাসামনি অধিক্রমণই হবে, যে এইখানেই হোক সেটা প্রথমে সামনাসামনি অধিক্রমণে চিন্তা করতে হবে। ওকে, জি ভাইয়া। তাহলে এই যে খেয়াল করো অক্সিজেনের সাথে এই অক্সিজেন পরমাণুর তাহলে কি হইলো, দুইটা ইলেকট্রন শেয়ার হলো, তার মানে এখানে একটা বন্ধন তৈরি হলো যেটাকে আমরা বলতে সিগমা বন্ধন। ক্লিয়ার? জি ভাইয়া। এখন এইখানে যে এই যে ইলেকট্রনটা ছিল এটা তো বেসিক্যালি আসলে এইখানে না, এটা আসলে এইরকম করে ঘুরতেছে, পুরো অরবিটাল জুড়েই ঘুরতেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এইখানেও তো কি আছে, এইখানেও একটা ইলেকট্রন আছে। তো তখন যেটা জি ভাইয়া। করবে, তখন এই যে এই অরবিটাল আছে উপর নিচে অতিক্রমণ করে তখন এইখানে আরেকটা বন্ধন তৈরি করবে, এবং সিগমা বন্ধন তৈরি করার পরে যে যত বন্ধনই হবে সেগুলো হচ্ছে পাই বন্ধন বা পাশাপাশি বন্ধন। তখন আমরা এই যে এটাকে বলতেছি পাশাপাশি, যেটাকে আমি এই যে এখানে তোমাকে বুঝাইছিলাম যে বেসিক্যালি এইভাবে আসলে এই অধিক্রমণটা হবে, উপর নিচে মিলে পাশাপাশি বন্ধনটা হবে, কিন্তু এখানে তো দেখানো সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা এরকম ডট ডট চিহ্ন দিয়ে বুঝাই দিতেছি যে এখানে পাশাপাশি অতিক্রমণ হয়েছে। বুঝাইতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। এই জিনিসগুলো আসলে হচ্ছে 3D। তো এইখানে আসলে আমি তোমাকে দেখাইতে পারবো না যে এই যে এখানে দুইটা ইলেকট্রন যে শেয়ার হয়েছে, তখন তোমার মনে হইতে পারে এই পাশের অরবিটালের অংশটুকু তো ফাঁকা আছে, কিন্তু আসলে এরা ফাঁকা নাই। হ্যাঁ, 3D তে দেখলে বোঝা যায় যে এই পুরো অরবিটালের সাথে এই পুরো অরবিটালের সামনাসামনি অধিক্রমণ হয়েছে, মানে একটার উপর আরেকটা হচ্ছে উপরে স্থাপন হয়েছে বা সুপার ইম্পোস্ট হয়েছে, হয়ে এখানে সিগমা বন্ধনটা তৈরি করে। আর এই যে আমার পাশাপাশি বন্ধনটা তৈরি করলো, এখানেও তো এক জোড়া ইলেকট্রন শেয়ার হবে, তাই না? এখানেও একটা আছে, জি এখানেও একটা ভাইয়া। আছে। সো এক জোড়া ইলেকট্রন মানে হচ্ছে একটা বন্ধন, দ্যাটস ওয়াই এই বন্ধনটা হচ্ছে পাই বন্ধন। সো এইভাবে এই জি অক্সিজেন। ভাইয়া, তাহলে বুঝতে পারছি, মানে এটাই মনে রাখবো এই যে মানে লম্বা ভাবে যে জিনিসগুলো আছে এগুলা হচ্ছে পাশাপাশি বন্ধন, আর হচ্ছে এই যে আনুভূমিক ভাবে যেগুলো আছে এগুলা হচ্ছে গিয়ে সিগমা বন্ধন। ভেরি গুড। এইটা দিয়েও মনে রাখতে পারো, তোমার মনে রাখাটাই হচ্ছে বড় কথা। সামনাসামনি হলে সিগমা, পাশাপাশি হলে পাই। জি ভাইয়া, বুঝতে পারছি। ভেরি গুড। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে অক্সিজেন পরমাণুর কি হইলো এখানে। ভাইয়া, কথা শুনতেছি না। হ্যাঁ, অক্সিজেন পরমাণু এইভাবে, সরি অক্সিজেন অণু এইভাবে তোমার হচ্ছে যৌগ গঠন করে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, মনে রাখবা যে কোনো যৌগে সিগমা বন্ধন তৈরি হয় একটা, কয়টা? একটা। কিন্তু পাই বন্ধন একটা হইতে পারে, দুইটা হইতে পারে, সর্বোচ্চ দুইটা পাই বন্ধন হয়। জি ভাইয়া। আচ্ছা, এখন এইখানে একটু খেয়াল করে দেখো তো যে নাইট্রোজেন, নাইট্রোজেন কে যদি লিখি তাহলে কিভাবে লেখা যায়? নাইট্রোজেন, নাইট্রোজেন এইভাবেই লিখে, নাইট্রোজেনের গাঠনিক সংকেত হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে জি এইখানে ভাইয়া। এখানে কি বন্ধন আছে? ত্রিবন্ধন। কি বন্ধন? ত্রিবন্ধন। হ্যাঁ, ত্রিবন্ধন। তাহলে ত্রিবন্ধনের একটা আছে হচ্ছে সিগমা বন্ধন আর দুইটা হচ্ছে পাই বন্ধন। বুঝতে পারছো? জি ভাইয়া। অক্সিজেনের কথা যদি বলি তাহলে এইখানে একটা আছে সিগমা, একটা আছে পাই। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আর খেয়াল করো, ধরো এরকম আছে, তো এই যে তাইলে খেয়াল করো তো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এখানে কি বন্ধন আছে? সিগমা বন্ধন। ভেরি গুড, সিগমা বন্ধন। এখানে কি কোনো পাই বন্ধন আছে? না। এখানেও এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন। দ্যাট মিন্স আমি বুঝাইতে চাইতেছি মানে দুইটা পরমাণুর মধ্যে প্রথমে যে বন্ধনটা থাকে সেটা হচ্ছে সিগমা বন্ধন, ঠিক আছে? বাট ভাইয়া, সবগুলা সিগমা বন্ধন বুঝলেন কিভাবে? চিন্তা করো, কার্বন এবং হাইড্রোজেন দুইটা আলাদা আলাদা পরমাণু, কার্বন এবং হাইড্রোজেন। এই হাইড্রোজেনের সাথে এই কার্বনের সিগমা বন্ধন, এই কার্বনের সাথে এই কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, এই কার্বনের সাথে এই কার্বনের হাইড্রোজেন সিগমা বন্ধন। যদি এইখানে আর একটা বন্ধন থাকতো তখন এটা বলতাম পাই বন্ধন। ও, একটা একটা বন্ধন আছে বলে হয়তো সিগমা হইছে। রাইট, দ্যাট মিন্স এইখান থেকে আমরা নতুন একটা ইনফরমেশন শিখলাম, সেটা হচ্ছে একক বন্ধনে সবসময় সিগমা বন্ধন থাকে, একক বন্ধনে একটা সিগমা বন্ধন। আর দ্বিবন্ধনে কি থাকবে তাহলে বলো? পাই বন্ধন।
এই যে তাহলে দ্বিবন্ধনে একটা সিগমা একটা পাই, বুঝছো? জি ভাইয়া। একটা সিগমা একটা পাই, তাহলে ত্রিবন্ধনে কি থাকবে? একটা সিগমা আর দুইটা পাই থাকবে। ভেরি গুড, দুইটা পাই থাকবে। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, এটা যদি বুঝে থাকো আই হোপ, তাহলে তুমি এই নাইট্রোজেন অণু কিভাবে গঠন হয়েছে সেটাও বুঝতে পারবা। নাইট্রোজেনে কি থাকে, কয়টা কি বন্ধন থাকে নাইট্রোজেন? নাইট্রোজেনে হচ্ছে একটা সিগমা বন্ধন আর দুইটা পাই বন্ধন থাকবে। ভেরি গুড। সো খেয়াল করো, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করো। নাইট্রোজেন 1s2 2p3, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, 2p3 এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি পাওয়া যাবে? 2px 2py 2pz 1 1 1, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, অক্সিজেনের ক্ষেত্রে যেটা আমরা লিখছিলাম, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4 ছিল, তাই না? সো 2px জি ভাইয়া। 2py 2pz ছিল। 2 1 1, খেয়াল করে দেখো 2px কিন্তু ইলেকট্রন শেয়ার করে নাই, 2py করছিল আর 2pz করছিল। 2px কেন শেয়ার করে নাই বলো তো? ভাই কথা শুনতেছি না, আসতে অনেক। আচ্ছা, বললাম অক্সিজেনের ক্ষেত্রে 2py এবং 2pz ওরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করছিল, কিন্তু 2px কিন্তু ইলেকট্রন শেয়ার করে নাই। কেন করে নাই? দুইটা ছিল। ভেরি গুড। তার মানে অরবিটালে দুইটা ইলেকট্রন থাকলে তখন হচ্ছে শেয়ার করে না। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কি আছে দেখো তো, প্রত্যেকে কি সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন না? নাইট্রোজেনে দেখো তো, নাইট্রোজেনে প্রত্যেকে কি সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে কি করবে, এই তিনটা অরবিটাল ইলেকট্রন শেয়ার করবে। তাহলে খেয়াল করো, এখানে আসলে কি হয়, একটা নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেন ওই তিনটা ইলেকট্রন শেয়ার করে এই যে এক্স এর সাথে এক্স সিগমা বন্ধন গঠন করে, ওয়াই এর সাথে পিওয়াই পাই বন্ধন করে, পিজেড এর সাথে পিজেড আরেকটা পাই বন্ধন গঠন করে এখানে হচ্ছে তিনটা বন্ধন বা ত্রিবন্ধন তৈরি করে। কিভাবে তৈরি করে একটু দেখাই দিচ্ছি। নাইট্রোজেনে কয়টা অরবিটাল আছে? তিনটা, তাই না? সো এটা হচ্ছে পিএক্স, এটা হচ্ছে মনে করো পিওয়াই, আর এই যে এটা মনে হচ্ছে করো পিজেড। বুঝাইতে পারলাম? এটা পিএক্স, জি ভাইয়া। এটা পিজেড, পিওয়াই, এটা হচ্ছে পিজেড, বুঝছো? এটা হচ্ছে নাইট্রোজেন পরমাণু। আরেকটা নাইট্রোজেন পরমাণু যদি লিখো সেটাও কেমন হবে? পিএক্স পিওয়াই পিজেড, বুঝছো? ভাইয়া এটা একটু মানে আবার রিপিট করবেন, এই যে মানে জি একটু শর্টকাটলি। জি, আবার একটু বলতেছি। নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস করলাম, 2px এ একটা ইলেকট্রন, 2py একটা ইলেকট্রন, 2pz এ একটা ইলেকট্রন, এইটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এই অরবিটালটা হচ্ছে পিএক্স অরবিটাল, আঁকাইলাম পিএক্স। এই উপরের দিকে হচ্ছে পিওয়াই, আর এদিকে হচ্ছে পিজেড অরবিটাল। এই জি ভাইয়া। সিমিলারলি এটা হচ্ছে একটা নাইট্রোজেন পরমাণু, সিমিলারলি আরেকটা নাইট্রোজেন পরমাণু যদি একই হবে। এদিকে হচ্ছে পিএক্স, জি ভাইয়া। এদিকে হচ্ছে পিওয়াই, আর এটা হচ্ছে পিজেড, বুঝলা? জি ভাইয়া। এখন এই নাইট্রোজেন পরমাণুর যদি কাছাকাছি আসে তখন কি করবে? তার আগে একটা জিনিস খেয়াল করো, পিএক্স এ কয়টা ইলেকট্রন আছে? একটা। একটা ইলেকট্রন আছে। গুড। সো এই যে ওই ইলেকট্রনটা এইভাবে ঘুরতেছে, এই যে পিএক্স এ এইভাবে ঘুরতেছে। বোঝার সুবিধার জন্য আমি এখানে ইলেকট্রনটা লিখলাম, বুঝছো? জি ভাইয়া। পিওয়াই এ কয়টা ইলেকট্রন? একটা, এটাও এইভাবে ঘুরতেছে। বোঝার সুবিধার্থে ধরো এখানে লিখলাম। আর পিজেড এও এইভাবে ইলেকট্রনটা ঘুরতেছে এইখানে। বুঝাইতে পারলাম? সিমিলারলি এখানেও কি থাকবে, পিএক্স এ এখানেও একটা ইলেকট্রন থাকবে, তাই না? পিওয়াই এখানেও একটা ইলেকট্রন থাকবে, পিজেড এ এখানেও একটা ইলেকট্রন থাকবে। এখন যখন এরা কাছাকাছি আসবে তখন এই পিএক্স এর সাথে এই পিএক্স এর সামনাসামনি অতিক্রমণ হবে না? জি ভাইয়া। যে জিনিসটা এইখানে দেখানোর চেষ্টা করছে, এই যে দেখো, এই যে পিএক্স, এটা হচ্ছে পিএক্স, এটারও পিএক্স। তো এই যে দুইটা ইলেকট্রন শেয়ার করলো,
শেয়ার করে একটা সিগমা বন্ধন গঠন করলো, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আর এইটা কি? পি ওয়াই, এটা কি অরবিটাল? পি ওয়াই পি ওয়াই পাই অরবিটাল, বন্ধন রাইট। তৈরি করছে। তাহলে এই যে এইখানে খেয়াল করো, এই যে এরা হচ্ছে উপর নিচে অতিক্রমণ করে। বেসিক্যালি এইখানে কিন্তু আসলে হয় অতিক্রমণটা হয় এই রকম। হ্যাঁ, একটা অরবিটাল সাথে আর একটা অরবিটাল আসলে এইভাবে অতিক্রমণটা করে, কিন্তু এখানে তো দেখানো সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা এটাকে ডট ডট বা হচ্ছে এরকম দাগ দিয়ে বুঝিয়ে দিতেছি, বুঝছো? জি ভাইয়া। এটাও পাই বন্ধন, পাশাপাশি হলো। এরপরে এই যে পি জেড যেটা ছিল, এই যে এই পি জেড এর সাথে এই পি জেড, এরাও আরেকটা দেখাই দিতেছি এরকম করে দাগ দিয়ে। এইখানে আরেকটা পাই বন্ধন হবে, বুঝছো? যেটা এখানে এই যে এটা জি দেখাই, ভাইয়া। এই যে এটার সাথে এটার, এটার সাথে এটার, জি এখানে ভাইয়া আরেকটা বুঝতে পাই পারছি। বন্ধন। তাহলে খেয়াল করো, প্রথমে একটা সিগমা বন্ধন হলো, তাহলে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন একটা সিগমা বন্ধন মানে একক বন্ধন। এরপরে একটা পাই বন্ধন হলো পাশাপাশি, সেটা আর একটা বন্ধন। এরপর আর একটা পাই বন্ধন হলো, তো এইখানে একটা ত্রিবন্ধন তৈরি হয়ে গেল নাইট্রোজেন এইভাবে। সো একটা সিগমা আর দুইটা হচ্ছে পাই, ত্রিবন্ধন, বুঝছো? জি ভাইয়া। এই যে তাহলে নাইট্রোজেন পরমাণুর পি অরবিটালের বন্ড, আশা করি পারা যাবে। জি ভাইয়া পারবো। ওকে, আচ্ছা, এটা যদি পারো তাহলে তো আহ, এইটা পারার কথা। এটা জাস্ট একবার দেখে নাও। যদি এটা বলে যে এই হাইড্রোজেন ফ্লোরাইড, তো হাইড্রোজেন ফ্লোরাইডে কি ধরনের অধিক্রমণ? ওই যে একটু আগে যে বললাম, হাইড্রোজেনে কি আছে ইলেকট্রন বলো? 1s1, তাই না? আর ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2, 2s2, 2p, ফ্লোরিন হচ্ছে 9, 2p5, রাইট? জি ভাইয়া। তাহলে p কে ভাঙলে কি হবে? 2px, 2py, 2pz। সো 2 2 4 আর 1। সো আলটিমেটলি কি হয়? এই যে pz এ কি আছে? একটা ইলেকট্রন ফাঁকা আছে, তাই না? সো হাইড্রোজেনের জন্য 1s1, এই যে s অরবিটাল। আর ফ্লোরিনের জন্য কি হবে? জাস্ট pz এটা একটা ইলেকট্রন না? ফ্লোরিনে pz এটা কি একটা ইলেকট্রন না? সো এই যে এরকম করে pz যেটা আছে এটাকে বোঝানো হচ্ছে, এই যে এইভাবে লিখে। এটা ছোট একটু দিয়েছে এই আর কি, এইভাবে, বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, দেন হচ্ছে এস এর সাথে পি এর এই যে সামনাসামনি অতিক্রমণ করছে, দুইটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এসপি অতিক্রমণ করছে। এসপি অতিক্রমণের মাধ্যমে এখানে হাইড্রোজেন ফ্লোরাইড বন্ধন গঠন করছে বা যৌগটা গঠন করছে, বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে অধিক্রমণের বিষয়টা আমাদের শেষ। তাহলে অধিক্রমণ আমরা কি বললাম একটু রিক্যাপ করি। অধিক্রমণ কি বলছি? অরবিটাল অরবিটাল অধিক্রমণ। অরবিটাল অধিক্রমণ বলতে কি বোঝো? ভাই যে ইলেকট্রন গুলো হচ্ছে শেয়ার করে, শেয়ার তো করবে ডেফিনেটলি। সমাজের বন্ধন অরবিটালের তৈরি করে। অধিক্রমণ মানে কি? ভাই এটাই তো, ওই যে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করে না? হ্যাঁ, বাট অধিক্রমণ বিষয়টা কি? অধিক্রমণ বিষয়টা হচ্ছে একটা অরবিটালের উপর আর একটা অরবিটালের উপরিস্থাপন। ও হ্যাঁ ভাই। হ্যাঁ, একটা হাতের তালুর উপর আর একটা হাতের তালু, হ্যাঁ, যদি বসাই যে অবস্থাটা হয়, এই জিনিসটা হচ্ছে অধিক্রমণ। সো একটা অরবিটাল অধিক্রমণ হচ্ছে তোমার অরবিটালের উপরিস্থাপন। একটা অরবিটাল উপর আর একটা অরবিটালের উপরিস্থাপন, এটাকে বলা হয় অরবিটাল অধিক্রমণ। অধিক্রমণ হইতে পারে কত ভাবে? ভাইয়া দুই ভাবে, কি কি? পাশাপাশি আর সামনাসামনি। ভেরি গুড। সামনাসামনি হলে কি বন্ধন তৈরি হয়? সিগমা বন্ধন, আর রাইট, পাশাপাশি পাই বন্ধন। পাই বন্ধন। তো সমযোজী বন্ধন হচ্ছে দুই প্রকার, একটা সিগমা আর একটা পাই বন্ধন, বুঝছো? শক্তিশালী কোনটা, সিগমা নাকি পাই? সিগমা। ভেরি গুড, শক্তিশালী হচ্ছে সিগমা। এই তো বুঝতে পারছো। আচ্ছা, একক বন্ধনে সিগমা থাকে না পাই থাকে? দ্বিবন্ধনে সিগমা থাকে না পাই থাকে? পাই থাকে।
দ্বিবন্ধনে ও ত্রিবন্ধন বলছেন ভাইয়া, ত্রিবন্ধনে হচ্ছে একটা সিগমা থাকবে আর দুইটা পাই থাকবে, আর দ্বিবন্ধনে একটা সিগমা একটা পাই। গুড, একটা সিগমা একটা পাই। এই তো পারছো, ভেরি গুড। সো আমরা অধিক্রমণ বুঝলাম, এখন হচ্ছে সংকরায়নটা বলি, কেমন? জি ভাইয়া। আচ্ছা,